হাউ টু শুট এ ভিডিও অ্যান্ড মেক ইট ভাইরাল। কি কথাটা কি পরিচিত মনে হচ্ছে? হ্যাঁ, আজকের ভিডিওতে আমি আপনাদের প্রমাণ করে দিব আপনারা কিভাবে বিগিনার্স লেভেল থেকে প্রো লেভেলের ভিডিও মেক করতে পারবেন এবং ওটাকে ভাইরাল করতে পারবেন। কিভাবে ভিডিও করবেন এবং কিভাবে ওটাকে ভাইরাল করতে হয় সব কিছু থাকছে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সৌরভ অ্যান্ড আপনারা দেখতেছেন মিস্টার টকার। তো ফার্স্ট অফ অল আমাদের কী করতে হবে? ফার্স্ট অফ অল আমাদের ভিডিওটাকে শ্যুট করতে হবে। ভিডিওটাকে শ্যুট করার জন্য আপনারা অনেক ধরনের ফোন ব্যবহার করতে পারেন। আগেই যে বলবো যে আপনাদের ক্যামেরার মধ্যে শ্যুট করতে হবে এমন কোনো কথা নেই। আপনার হাতে যে ফোনটা আছে আপনি কিন্তু সেই ফোনটা দিয়ে ভিডিও করতে পারেন। আমার হাতে 20,000 রেঞ্জের মধ্যে একটা ফোন আছে, আমি এটা দিয়েই শ্যুট করি অ্যান্ড এটা দিয়ে অনেক সুন্দর একটা ভিডিও আসে। আপনি ফোন দিয়ে ব্যাক ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দুই ক্যামেরা দিয়েই ভিডিও করতে পারবেন যদি ফোন দিয়ে ভিডিও করেন। আমি বলবো ফ্রন্ট ক্যামেরার চেয়ে ব্যাক ক্যামেরায় আপনার ভিডিও করবেন বেশি, কারণ ব্যাক ক্যামেরাতে কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও আসে যেগুলো ফ্রন্ট ক্যামেরাতে আসে না। সো আমি বলবো আপনারা ফোনের ব্যাক ক্যামেরা দিয়ে শ্যুট করেন, যে আপনার ব্যাক ক্যামেরা এতটুকু দূরে রেখে আপনারা ভিডিও করবেন। ওকে, সো এই গেল আমাদের শ্যুট। এখন কি করতে হবে? এখন হবে আমাদের স্ক্রিপ্টিংটা আবার কি? স্ক্রিপ্টিং হচ্ছে আপনার ভিডিও শ্যুটের আগে আপনি একটা খাতা নেবেন। খাতা নিয়ে আপনার ভিডিওর টপিকটাকে লিখবেন। টপিকটাকে লিখে সেই অনুযায়ী হচ্ছে আপনার ভিডিওটাকে মেক করবেন। যেমন হচ্ছে আমি এই ধরনের একটা ভিডিও মেক করতেছি, হাউ টু ভিডিও শ্যুট অ্যান্ড মেক ইট ভাইরাল। এটা হচ্ছে আমার ভিডিওর টপিকস, ঠিক আছে? অ্যান্ড আপনার ভিডিওতে এরকম একটা হুক রাখার চেষ্টা করবেন। হুকটা আবার কি আমি আপনাদের বুঝিয়ে বলি। হুকটা হচ্ছে এমন একটা জিনিস, ধরেন আমি কিন্তু প্রথমে একটা বলছিলাম যে হাউ টু শুট এ ভিডিও অ্যান্ড মেক ইট ভাইরাল। এই কথাটা শোনার পরে অনেকেই কিন্তু এই ভিডিওটাকে ঢুকে হচ্ছে মানে একটা কিউরিওসিটিতে পড়ে গেছে, হায় হায়, হাউ টু শুট এ ভিডিও অ্যান্ড মেক ইট ভাইরাল, এটাকে এত সুন্দরভাবে ভাইরাল করা যাবে? হ্যাঁ, এই ভিডিওটাকে আমি আজকে এইরকমভাবেই সাজাইছি। এটাকে বলা হচ্ছে হুক। হুক দেওয়া যদি আপনি শুরু করেন, যদি আপনি প্রথমে এরকম শুরু করেন, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আজকে আমি ভিডিওতে এরকম করব। এই ভিডিওতে কিন্তু আপনার 10% চান্স আছে ভিডিওটাকে মানুষ দেখবে। আর আপনি যদি একটা কাজ করেন যে হাউ টু শুট এ ভিডিও অ্যান্ড মেক ইট ভাইরাল, যদি মানুষের কিউরিওসিটি থেকে বাড়াইতে পারেন এবং তাদের কিউরিওসিটি থেকে আপনি নিতে পারেন, তাহলে হচ্ছে আপনার 90% চান্স থাকে আপনার ভিডিওটাকে ফুল দেখার। ওকে, হুক। সো আমরা কি বুঝলাম? ভিডিও ভাইরাল করার জন্য হুকটা কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট। আপনার ভিডিওতে কিন্তু হুক রাখবেন। আপনি এখন বলতে পারেন আমি এখন একটা টকার, সো আমি হচ্ছে ভিডিওটাকে শ্যুট করার সময় হুকটা দিতেই পারি, কিন্তু টক শোতেই কি যে হুক দিতে হবে এমন কোনো কথা নেই। আপনি ধরেন ব্লগ ভিডিও বানাচ্ছেন, আপনি ধরেন হচ্ছেন সিনেম্যাটিক ভিডিও বানাচ্ছেন, এরকম জিনিসও কিন্তু এডিট করার সময় হুক দেওয়া যায়। আমি কিন্তু হুকটা চেষ্টা করি আমি নিজে বলার। এডিট করার সময় এটাই হচ্ছে মানুষ বেশি খায় না। মানে হচ্ছে আপনি যদি একটা কাজ করেন যে আপনি যদি ক্যামেরার সামনে যদি হুকটাকে দেন, এটা কিন্তু অনেক বেশি প্রেফার করে অ্যান্ড আপনার ভিডিওটাকে ভাইরাল হতে সাহায্য করে। নেক্সট কি আসতেছে? নেক্সট আসতেছে আমাদের থাম্বনেল এডিটিং। থাম্বনেল এডিটিং কি? আচ্ছা, থাম্বনেলই বাকি। থাম্বনেল হচ্ছে আপনার ভিডিওতে ঢোকার আগে যে পিকচারটা থাকে সেইটা। থাম্বনেল কিন্তু আপনার ভিডিওটাকে অনেক বেশি হেল্প করে ভাইরাল হতে। কারণ কি, আপনার ভিডিওতে যদি দেখেন এরকম একটা জাস্ট আমার একটা ছবি, এটা কি বুঝতেছে না মানুষ, এটা কিন্তু বুঝতেছে না মানে ভিডিওটা কী সম্বন্ধে। আর যদি আপনি এরকমটা ট্রাই করেন যে সুন্দর একটা থাম্বনেল, আমার একটা ছবি থাকবে, একপাশে আমার ছবি, একপাশে লেখালেখি থাকবে, মানে মানুষ যাতে সহজে বুঝতে পারে যে হচ্ছে ভিডিওটা কী টপিক নিয়ে। যেমন আমি হচ্ছে থাম্বনেলটা বানাইছি হাউ টু শুট এ ভিডিও অ্যান্ড মেক ইট ভাইরাল। ওকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনাদের হচ্ছে থাম্বনেলটা এডিট করতে হবে। ও, থাম্বনেল এডিটের জন্য আপনারা কোন কোন সফটওয়্যার ইউজ করতে পারেন? অনেক ধরনের সফটওয়্যার আছে, পিক্সেল ল্যাব, পিক্সআর্ট, ক্যানভা, ফটোশপ। যদি পিসিতে এডিট করে থাকেন তাহলে ফটোশপে এডিট করতে পারেন, অ্যাডোবে ফটোশপ এগুলো আছে। ওগুলোর মধ্যে হচ্ছে আপনি ডিটেইল থাম্বনেলটাকে এডিট করতে পারেন। সো গেল আমাদের থাম্বনেলটা কিন্তু অনেক বেশি প্রেফার করে আপনার ভিডিওটাকে ভাইরাল করা। অবশ্যই মাস্ট আপনার ভিডিওতে থাম্বনেলটাকে রাখবেন। নেক্সট আসতেছে লাইটিং কি? ও, লাইটিং বলার কি আছে, আমার এই জায়গায় একটা লাইট আছে, সো আমি লাইটটাকে জ্বালিয়ে দেখাই। সো এটাতে ততটাও ডিফারেন্স বোঝা যাইতেছে না, যেহেতু আমি হচ্ছে ডিরেক্ট সানলাইটে আমি হচ্ছে ভিডিও করি। জানালাটাকে খুলে জাস্ট হচ্ছে আমি সূর্যের আলোতেই ভিডিও করি। জাস্ট আপনি যদি হচ্ছে আর্ট ভিডিও বা অন্ধকারে ভিডিও করে থাকেন যে পিছনে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক থাকবে ওরকমভাবে, সো তখন আপনি হচ্ছে এডিট করার সময় আপনি পেছনে হচ্ছে কালো কালার ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, আর হচ্ছে সামনে
লাইটিংয়ে কিছু অপশন রাখবেন, ঠিক আছে? আপনি যদি ফোনের ফ্ল্যাশ লাইট অন করে যদি ভিডিও করেন তাহলে কিন্তু ভিডিওটা অস্থির লেভেলের বিশ্রী হবে। কজ ভাই লাইটিং করলে কি হবে, মানে আপনি চারিদিকে লাইট রাখার চেষ্টা করবেন, যে ভালো ভালো লাইট লাগানোর চেষ্টা করবেন ভিডিওটাতে, যাতে পূর্ণা মনে হয়, রিচ মনে হয়, ঠিক আছে? অ্যান্ড এটার জন্য কিন্তু আপনারা ভুলেও ফ্ল্যাশ লাইট ইউজ করবেন না। ফ্ল্যাশ লাইট ইউজ করলে কি হয়, আপনার ভিডিওর পেছনে একটা শ্যাডো আসে, যেটা দেখতে অনেক বেশি বিশ্রী লাগে, আপনার ডিটেলসগুলো ভালোভাবে বোঝাই যাবে না। আর যদি আপনি সাইড মানে সামনে দিয়ে যদি কোনো লাইটিং রাখেন তাহলে কিন্তু ওটা বেশি প্রেফার করে আপনার ভিডিওটাকে ভাইরাল করার জন্য। ভাইরাল করার নেক্সট স্টেপ হচ্ছে ভিডিওটাকে এডিট করা। ভিডিওটাকে এডিট করার জন্য ভাই অনেক ধরনের অপশন আছে। আপনার ভিডিওটাকে এডিট যখন করবেন তখন একটা ভালো দেখে একটা অ্যাপস ডাউনলোড করবেন, যেটাতে হচ্ছে আপনি ভিডিওটাকে এডিট করতে পারবেন এবং আপনি বুঝবেন যে এটা দিয়ে হ্যাঁ আমি এটা বুঝতেছি, এটা দিয়ে আমি এডিট করতে পারবো। ওকে, এরকম অনেক ধরনের অ্যাপ্লিকেশন আপনারা পাবেন গুগল প্লে স্টোরে, যেমন হচ্ছে ইনশট, ক্যাপকাট, কাইনমাস্টার, পাওয়ার ডিরেক্টর, অনেক ধরনের অপশান আছে। আপনি যে কোনো একটা সিলেক্ট করবেন। আমাকে যদি বলেন আমি কোনটা দিয়ে ভিডিও করি, আমি বলবো আমি ক্যাপকাট এবং ইনশট দিয়ে বেশিরভাগ ভিডিও এডিট করে থাকি। আর যদি মনে করেন পিসিতে এডিট করি হচ্ছে প্রিমিয়ার প্রো আছে, ক্যাপকাট আছে, আমি এগুলোতে এডিট করি, বাট প্রিমিয়ার প্রোতে ভিডিও বেশি এডিট করি, কারণ হচ্ছে আমি ওটা বুঝি ভালো। ক্যাপকাটের চেয়ে প্রিমিয়ার প্রোটা আমি বুঝি ভালো। অ্যান্ড এটার ভিতরে অনেক ধরনের অপশন আছে। আপনি হচ্ছে ভিডিওটাকে স্প্লিট করবেন, বাকি অংশটুকু কেটে ফেলবেন, আপনি হচ্ছে ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক অ্যাড করবেন, কালার গ্রেডিং করবেন। যেহেতু আমার এই ভিডিওটা আমি রুমে বসে এডিট করি, আমি রুমে বসেই ভিডিও শ্যুট করি, তাই হচ্ছে আমি ততটাও কালার এডিটিং করি না। যদি আপনি বাইরে ন্যাচারে ভিডিও এডিটিং করেন বা ভিডিও শ্যুট করেন তাহলে হচ্ছে আপনি হালকা কালার গ্রেডিং করতে পারবেন, এটা মাস্ট, মানে থাকতেই হবে। অ্যান্ড হচ্ছে আপনার ভিডিওর এডিটিং স্কিলটাকে বাড়ানোর জন্য আপনাকে প্রতিনিয়ত আপনাকে হচ্ছে ভিডিওটাকে এডিট করতে হবে। যেমন আমি কিন্তু ভালোভাবে এখন এডিট পারি না, সো ইন্ট্রোটা দেখে হয়তো বুঝতে পারেন যে আমি একটু প্রো, কিন্তু আমি প্রো না। আমি ফোনে ততটাও এডিট পারি না, সব পারি হচ্ছে ল্যাপটপে। সো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আশা করি বুঝতে পারছেন যে আপনারা কীভাবে ভিডিওটাকে শ্যুট করবেন, কীভাবে ভাইরাল করবেন, এবং মানে এক কথায় ইউটিউবিং প্রথমে বিগানার্স লেভেল থেকে প্রো লেভেলে যাওয়ার জন্য কী কী করতে হয় সব কিছু আশা করি আজকের ভিডিওতে আমি আপনাদের বোঝাতে পারছি। যদি কিছু শিখে থাকেন তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দিবেন, আর নতুন হয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সো উইদাউট এনি ফার্দার ডিউ আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। আশা করি সবাই অনেক বেশি ভালো লাগছে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, ওয়েটিং ফর নেক্সট ব্লগ। টাটা।